খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের আগেই রক্তাক্ত সাগর, সাত সকালে বাইকে এসে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি, উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে। সুন্দরবনে কি তৃণমূলের বড় ধাক্কা, একাধিক আসনে হারবে ঘাসফুল, এমনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। সরকারি অনুষ্ঠানে বিতর্ক, পুজোর মন্ত্র পড়তে পড়তে তৃণমূল জিন্দাবাদ স্লোগান, পুরোহিত নাকি দলের কর্মী, উঠছে বড় প্রশ্ন। বসিরহাটে দুর্নীতির অভিযোগ, অর্ধেক রাস্তা বানিয়ে কাজ বন্ধ, টাকা তোলার অভিযোগে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ। আবহাওয়ার বড় আপডেট, রাজ্য জুড়ে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। তৃণমূলের অন্দরে চাপ বাড়ছে, মলয়ের আইন গেল, শ্রম দপ্তরের বাইরে দাঁড়িয়ে ঋতব্রত, এবার কি ভোটের টিকিট পাবেন? ধর্মতলার ভাষণ ঘিরে বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় ইমেল অভিযোগ, বিষয়টি কি এবার হাইকোর্ট পর্যন্ত যাবে? বিজেপিতে কয়লা মাফিয়ার ছায়া, কিংপিনকে স্থায়ী আমন্ত্রিত সদস্য করার অভিযোগে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের। তৃণমূলকে অল আউট আক্রমণ বিজেপির, শ্রমিক ভট্টাচার্য বললেন, পৃথিবীর কোনো শক্তি আর আমাদের আটকাতে পারবে না। ভোটের লড়াইয়ে তৃণমূলের নতুন কৌশল, বিজেপিকে চাপে ফেলতে চালু হলো স্পেশাল 40 পরিকল্পনা। মেদিনীপুরে বড় রাজনৈতিক পালাবদল, ঘাসফুলের শক্ত ঘাঁটি থেকে গোটা পাড়া বিজেপিতে যোগ, জোর চর্চা রাজ্য রাজনীতিতে। সিপিএম সভায় উত্তেজনা, দীপশিতার সভায় ধাক্কাধাক্কি, বিজেপির মিছিল ঘিরে এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। সিএএ নিয়ে স্বস্তির খবর, সার্টিফিকেট হাতে পেয়ে এক গ্রামের মানুষ বলছেন, আমরা আর বাংলাদেশি নই। কখন বুথে পুনর্নির্বাচন হবে, কোন পরিস্থিতিতে ভোট বাতিল হতে পারে তা স্পষ্ট করল নির্বাচন কমিশন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, ইরানের প্রত্যাঘাতে দুবাই ও বাহরিনে বিস্ফোরণ, হরমুজের জাহাজে আগুন, আহত ভারতীয়। শুভেন্দু অধিকারীকে ঘিরে নাটকীয় ঘটনা, মঞ্চে দাঁড়াতে না দেওয়া নিয়ে তীব্র বিতর্ক, বিজেপি বলছে সবটাই সাজানো নাটক। ডিমের দামে বড় ধস, 7 টাকার ডিম নেমে এলো 3.5 টাকায়, রপ্তানি বন্ধে সমস্যায় এক্স সিটির ব্যবসায়ীরা। পুনর্নির্বাচন নিয়ে কমিশনের কড়া বার্তা, ভোটে অনিয়ম প্রমাণিত হলেই বুথে ফের ভোট গ্রহণ। রেলযাত্রায় নতুন সমস্যা, গ্যাসের অভাবে ট্রেনের খাবার পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা। উপসাগরীয় যুদ্ধ নিয়ে রাজনৈতিক তর্ক, কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, যুদ্ধ নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগ, হুমায়ুনের স্ত্রীকে থানায় তলব, শুরু তদন্ত। মুর্শিদাবাদে মর্মান্তিক ঘটনা, নারকেল তেলের কৌটো ও দেশলাই নিয়ে খেলতে গিয়ে কয়েক মিনিটেই বড় দুর্ঘটনা। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে, নিরাপত্তারক্ষী প্রত্যাহার ঘিরে তমলুকে সৌমেন মহাপাত্রকে নিয়ে জোর জল্পনা। ডিএ মামলায় নতুন মোড়, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করল পশ্চিমবঙ্গ সরকার। ভারতের জন্য বড় বিনিয়োগের ঘোষণা, আমেরিকায় $300 বিলিয়ন তেল শোধনাগার করবে রিলায়েন্স। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্কবার্তা, হ্যাকিং এর ঝুঁকিতে কোটি কোটি স্মার্টফোন, জারি রেড অ্যালার্ট। ভোটের আগে বন্দি মুক্তি নিয়ে প্রশ্ন, মনোজকে কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। নন্দীগ্রামে বিতর্কিত মন্তব্য, গৃহবধূদের সতীত্ব প্রমাণের দাবি তুলে আলোড়ন তুললেন বিজেপি নেতা। আয়ুষ্মান ভারত বাংলায় চালু না হওয়া নিয়ে প্রশ্ন, রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। বনগাঁয় বেআইনি গ্যাস ব্যবসা ফাঁস, এক বাড়িতে 18টি সিলিন্ডার উদ্ধার, পুলিশের অভিযানে চাঞ্চল্য। গ্যাসের দাম বাড়লে বাড়বে অটোর ভাড়া, এ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সুন্দরবন অঞ্চল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেছেন যে সুন্দরবনের একাধিক বিধানসভা আসনে এবার তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খেতে পারে। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শুভেন্দু অধিকারীর মতে, গত কয়েক বছরে সুন্দরবনের সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হয়েছেন, বিশেষ করে ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি, নদী ভাঙন, কর্মসংস্থানের অভাব এবং উন্নয়নের ঘাটতি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তিনি আরো বলেন, সুন্দরবনের বহু মানুষ মনে করছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হয়নি, সেই কারণেই আগামী নির্বাচনে এই অসন্তোষ ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে দাবি করেছেন তিনি। বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই সুন্দরবনের বিভিন্ন এলাকায় সভা, প্রচার এবং সাংগঠনিক কর্মসূচি শুরু হয়েছে বলে জানা গেছে। দলের নেতাদের দাবি, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তারা এলাকায় নিজেদের শক্তি আরও বাড়ানোর চেষ্টা করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই দাবিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ। শাসক দলের নেতাদের বক্তব্য, সুন্দরবনে গত কয়েক বছরে বহু উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন হয়েছে। রাস্তা নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, স্বাস্থ্য পরিষেবা এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সুন্দরবন বরাবরই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা। এখানে ভোটের ফলাফল অনেক সময় রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিকেও প্রভাবিত করে। তাই শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে একটি সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে পুজোর সময় মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল জিন্দাবাদ স্লোগান শোনা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে ধর্মীয় আচার মেনে পুজোর আয়োজন করা হয়। সেই সময়ে উপস্থিত কয়েকজনের দাবি, পুজোর মন্ত্রপাঠের মধ্যেই শাসক দলের স্লোগান শোনা যায়। ঘটনাটি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিও এবং বিভিন্ন ছবি। অনেকেই প্রশ্ন তুলছেন, সরকারি অনুষ্ঠানে কি রাজনৈতিক স্লোগান দেওয়া ঠিক? এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিরোধী দলগুলোর অভিযোগ, সরকারি অনুষ্ঠানের মঞ্চকে রাজনৈতিক প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে। তাদের মতে, এই ধরনের ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টিকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। দলের দাবি, ঘটনাটিকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে এবং এর পিছনে বিরোধীদের রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তবে এই ঘটনার পর থেকেই দুর্গাপুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা কিছুটা বেড়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার একটি এলাকায় হঠাৎ করে বড় রাজনৈতিক পরিবর্তনের দাবি উঠেছে। বিজেপির দাবি, সেখানে একটি গোটা পাড়া একসঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপির স্থানীয় নেতাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষ শাসক দলের প্রতি অসন্তুষ্ট ছিলেন। তাদের অভিযোগ, স্থানীয় সমস্যার সমাধান ঠিকমতো হচ্ছে না এবং উন্নয়নের কাজও প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না। এই পরিস্থিতিতে অনেকেই বিকল্প রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকতে শুরু করেছেন বলে দাবি বিজেপির। তাদের মতে, সেই কারণেই এবার মানুষ একসঙ্গে বিজেপির পতাকা হাতে নিয়েছেন। বিজেপি নেতারা আরো বলছেন, এই ঘটনা প্রমাণ করছে যে রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনের আগে এই ধরনের দলবদল ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে বলেও তার দাবি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। শাসক দলের বক্তব্য, কয়েকজন ব্যক্তি দল পরিবর্তন করলেও সেটিকে বড় করে দেখানোর চেষ্টা করছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের দাবি ও পাল্টা দাবি রাজনীতিতে নতুন কিছু নয়। তবে ঘটনাটি সামনে আসার পর থেকেই মেদিনীপুরের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে ইরানের প্রত্যাঘাতমূলক হামলার খবরে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, সাম্প্রতিক ঘটনায় দুবাই ও বাহরিনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং হরমুজ প্রণালী এলাকায় একটি পণ্যবাহী জাহাজে আগুন লেগেছে। এই ঘটনার ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যেখানে দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। বিশেষজ্ঞদের মতে, এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়। তাই এখানে কোনো অশান্তি তৈরি হলে তার প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়তে পারে। খবরে আরও জানা গেছে, এই ঘটনায় একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ভারত সহ বিভিন্ন দেশ পরিস্থিতির ওপর নজর রাখছে। প্রয়োজনে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে এবং আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে নজর রাখছে গোটা বিশ্ব। নির্বাচনের সময় অনেক সময় বিভিন্ন বুথে অনিয়ম বা অশান্তির অভিযোগ ওঠে। সেই পরিস্থিতিতে কখন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। তিনি জানিয়েছেন, যদি কোনো বুথে ভোট গ্রহণের সময় গুরুতর অনিয়ম, হিংসা, ভাঙচুর বা ভোটারদের বাধা দেওয়ার মতো ঘটনা ঘটে, তাহলে নির্বাচন কমিশন সেই বুথে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিতে পারে। নির্বাচন কমিশনের মতে, ভোটের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় যে ভোটাররা স্বাভাবিকভাবে ভোট দিতে পারেননি বা ভোট
গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়েছে, তাহলে সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জ্ঞানেশ কুমার আরও জানান, অনেক সময় ইভিএম বা অন্যান্য প্রযুক্তিগত সমস্যার কারণেও ভোট গ্রহণে বিঘ্ন ঘটে। সেই ক্ষেত্রেও পরিস্থিতি পর্যালোচনা করে কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য হলো প্রতিটি ভোটারের ভোটাধিকার সুরক্ষিত রাখা। তাই কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে তদন্ত করা হয়। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের সময় এ ধরনের নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে ভোটারদের আস্থা বাড়ে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে। জলাজমি ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগে এবার নতুন বিতর্ক সামনে এসেছে। অভিযোগ উঠেছে যে একটি জলাজমি বুঝিয়ে সেখানে বাড়ি তৈরির কাজ চলছে। এই ঘটনার জেরে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং হুমায়ুনের স্ত্রীকে থানায় তলব করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে জলাজমি ছিল, কিন্তু সম্প্রতি সেই জমি বুঝিয়ে সেখানে নির্মাণ কাজ শুরু হয়েছে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই প্রশাসনের নজরে আসে এবং তদন্ত শুরু হয়। আইন অনুযায়ী জলাভূমি বা জলাজমি বুঝিয়ে নির্মাণ করা অনেক ক্ষেত্রেই বেআইনি, কারণ এই ধরনের জমি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জলাজমি ভরাটের ফলে এলাকায় জল নিকাশের সমস্যা তৈরি হতে পারে। বর্ষার সময় জল জমে থাকার আশঙ্কাও বাড়তে পারে বলে তারা মনে করছেন। এই পরিস্থিতিতে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে। ঘটনাটি সামনে আসার পর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। উত্তর 24 পরগনার বসিরহাট এলাকায় একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বড় অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার কাজ অর্ধেক করে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু পুরো কাজের জন্য টাকা তোলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও কিছু দূর পর্যন্ত কাজ করার পর হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। ফলে এলাকাবাসী সমস্যায় পড়েছেন। অসম্পূর্ণ রাস্তার কারণে চলাচলে অসুবিধা হচ্ছে বলে তাদের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা। তাদের বক্তব্য, সরকারি প্রকল্পের টাকা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা উচিত। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই বাকি কাজ সম্পূর্ণ করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। একটি রাজনৈতিক সভাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী একটি সভায় ধাক্কাধাক্কি এবং বিশৃঙ্খলার ঘটনা ঘটে। জানা গেছে, সেই সময় একটি মিছিল নিয়ে সেখানে পৌঁছয় বিজেপি কর্মীরা। ঘটনার জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় এলাকায় অশান্তির আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তা জোরদার করা হয় এবং যাতে কোনো বড় সংঘর্ষ না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক নেওয়া হয়। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের সময় এই ধরনের ঘটনা প্রায়ই উত্তেজনার পরিবেশ তৈরি করে। তাই প্রশাসনকে আরও সতর্ক থাকতে বলা হয়, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। এই ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা কিছুটা বেড়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের রাজনীতিতে ফের তীব্র আক্রমণ শানলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, এবার পরিবর্তনের যে হাওয়া বইতে শুরু করেছে তা আর কোনো শক্তি থামাতে পারবে না। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। শ্রমিক ভট্টাচার্যের দাবি, রাজ্যের সাধারণ মানুষের মধ্যে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। বিভিন্ন সমস্যা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের অসন্তোষ ক্রমেই বাড়ছে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, রাজ্যে গণতন্ত্র রক্ষার জন্য পরিবর্তন প্রয়োজন। বিজেপির পক্ষ থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে এবং আগামী নির্বাচনে তার ফল দেখা যাবে বলেও তিনি দাবি করেন। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে পাল্টা প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসের নেতাদের দাবি, বিজেপি শুধু রাজনৈতিক প্রচারের জন্য এই ধরনের মন্তব্য করছে। তাদের মতে, রাজ্যে উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষ সরকারের কাজেই আস্থা রাখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের তীব্র রাজনৈতিক বক্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। ফলে আগামী দিনে রাজনৈতিক চর্চা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ধর্মতলায় দেওয়া এক ভাষণকে ঘিরে এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, সেই ভাষণ নিয়ে থানায় ইমেইলের মাধ্যমে একটি অভিযোগ জমা পড়েছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। জানা গেছে, ধর্মতলায় একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেই ভাষণের কিছু অংশ নিয়ে আপত্তি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। অভিযোগকারীর দাবি, ওই ভাষণের কিছু বক্তব্য আইনগতভাবে বিতর্কিত হতে পারে। সেই কারণেই বিষয়টি নিয়ে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, বিষয়টি কি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত করাতে পারে? রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, যদি বিষয়টি আইনি রূপ নেয় তাহলে তা হাইকোর্ট পর্যন্ত পৌঁছতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে অযথা বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তবে ঘটনাটি সামনে আসার পর থেকেই রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।